শক্তির চর্চা করে না যে দুর্বল হবেই সে। এখানে আমাদের কি কিছু করণীয় আছে? মানে আমি কি আপনার শক্তি কোথাও ইঞ্জেকশন দিয়ে দিতে পারবো? যেখানে একটা ইঞ্জেকশনের ভিতরে আপনার দৌড়াদৌড়ির উপকারিতা, যোগার উপকারিতা, ব্যায়ামের উপকারিতা, ওয়েট লিফটিংয়ের উপকারিতা পেয়ে যাবেন, এরকম ইঞ্জেকশন আছে? আছে কি না? নাই? তাহলে এখন ব্যায়াম করতে হবে নাকি? তাহলে আমারটা আমারই করতে হবে। তা যারা আগে থেকে করছে তারা ভালো, আর যারা আগে থেকে করে নাই, এখন তো এই বয়সে এসে আমি তো পারি না। এখন আপনি যে পারেন না কেন? আগে থেকে করেননি, এখন কেন করেননি? এখন আপনি সাফার করবেন। এখন আমরা কি করব? এখন আমরা কি আপনার ব্যায়াম করে দিতে পারবো? তাহলে কি করতে হবে? এখন আস্তে 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 আপনাকে ধীরে 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 করে 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 আস্তে আস্তে আপনাকে উপযুক্ত হইতে হবে। যেমন একটা লোক, আমরা যখন ছোট ছিলাম বাচ্চা, তখন আমরা তো আর মায়ের কোল থেকে পড়িয়া দৌড় মারি নাই। আমরা তো আর গরুর বাছুর না যে মায়ের পেট থেকে পড়িয়া 3টা লাফ দিয়া দৌড় শুরু করছি নাকি? তো মানুষ কি হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটা শিখে হামাগুড়ি দেয়, পড়ে যায়, উঠে। তা আপনাকে আবার নতুন করে হামাগুড়ি দিতে হবে, হাঁটা শিখতে হবে। মানে আপনি ভুলে গেছেন একটা যোগ্যতা আল্লাহ দিছিল, সেটা ব্যবহার না করে ধ্বংস করছেন, নষ্ট করছেন। একটা ধারালো ছুরি দা ব্যবহার না করলে কি হয়? জং পড়ে, নষ্ট হয়, ধ্বংস হয়। তাহলে আপনাকে আল্লাহ সব দিছিল, কিন্তু আপনি ধ্বংস করছেন, নষ্ট করছেন নাকি? তা এখন আপনাকে আবার কি করতে হবে? নতুন করে আস্তে আস্তে একটু হাঁটা, একটু চলাফেরা করা, একটু মুসরামুসরি করা, একটু ধীরে ধীরে এভাবে করা, ফ্রি হ্যান্ড করা, করে করে আস্তে 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 কয়েক কদম হাঁটলে হাঁপানি হয়, তারপর একটু অল্প অল্প হেঁটে আবার বিশ্রাম নেওয়া। এইভাবে কয়েক মাস ট্রাই করে আপনি দেখবেন দৌড়াতেও পারবেন। আর যদি বলেন যে না আমি তো গিরা নাড়াইলেই ব্যথা শুরু হয়ে যায়, তাহলে ঠিক আছে, নাড়াইয়েন না, ফিক্সড করে ফেলেন, একেবারে সিমেন্ট টিমেন্ট দিয়ে একদম আটকে ফেলেন। তো এটা হলো ফ্রোজেন শোল্ডার, যে আর উঠে না, ঘাড় নড়ে না। মানে এই না ঘুরাইতে ঘুরাইতে এখন ফ্রোজেন শোল্ডার হয়েছে। বোঝা গেল নাকি? এইভাবে আমাদের যত জীবনের অসুবিধা আছে, ব্যথা বলেন, বেদনা বলেন, বুক ধড়ফড়ানি, কলজা কাঁপানি, ঘুম নাই, টেনশন, দুশ্চিন্তা, গা জ্বলা, পা জ্বলা, নার্ভের সমস্যা, চোখের সমস্যা, সব কিছুর মূল হলো একটাই, কি? আমাদের লাইফস্টাইল ঠিক নেই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।